হ্যালো বন্ধুরা, এই বিশ্বাস লাইফস্টাইলের তরফ থেকে আজকে একটি নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এলাম। পুরভরা করলা ভাজা। তো চলো দেখা যাক ভিডিওটি আমি কিভাবে পুরভরা করলা ভাজা করলাম। প্রথমে আমি এরকম সাইজের করলা নিয়ে নিয়েছি। এগুলো আমাদের গাছের করলা। বড় সাইজ বলে আমি মাঝখান থেকে টুকরো করে নিচ্ছি। ছোট সাইজ হলে তোমরা সাইড থেকে ছিঁড়ে ভেতরে দানাটা বের করে নেবে। মাঝখান থেকে টুকরো করে এবার আমি ভেতরে দানাগুলো বের করে ভেতরটা পরিষ্কার করে নেব। খুব সুন্দরভাবে পরিষ্কার করে নেব। আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তবে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে, তাহলে আমাদের ভিডিওটি তোমরা সবার আগে পেয়ে যাবে। এই দেখো, প্রত্যেকটি থেকে দানা বের করে সুন্দর করে পরিষ্কার করে নিয়ে এবার আমি পরিমাণ মতন লবণ দিয়ে এটাকে মাখিয়ে রাখবো 10 মিনিটের জন্য, যাতে তিতো ভাবটা একটু কম লাগবে। এবার কড়াইতে গরম জল করে একটু হালকা সেদ্ধ করে নেব। করলাটা সেদ্ধ হতে হতে তোমাদেরকে আমি দেখিয়ে দিই ভেতরে পুর ভরার জন্য আমি কি রেডি করে নিয়েছি। প্রথমে নিয়েছি আমি দুটো বড় সাইজের পেঁয়াজগুলোকে এরকম কুচি করে কেটে নিয়েছি। একটা টমেটো নিয়েছি, টমেটোকে কুচি করে কেটেছি। আর নিয়েছি আদা, রসুন আর কাঁচা লঙ্কা। আদা, রসুন আর কাঁচা লঙ্কাটাকে আমি মিক্সিতে পেস্ট করে নেব, তোমরা চাইলে বেটে নিতে পারো। এদিকে আমার করলাগুলো হালকা সেদ্ধ হয়ে গেছে। জলটা ফেলে দিয়ে ওই কড়াইটাই আমি আবার গ্যাসে বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, এবার এর মধ্যে আমি দিয়ে দিয়েছি তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো ফোড়নের জন্য কালো জিরে। কালো জিরেটা ফুটে আসলে এর মধ্যে আমি দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে হালকা ভাজা হলে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো টমেটো কুচিটা। টমেটো কুচিটা হালকা ভাজা হয়ে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা, আদা, রসুনের পেস্ট দিয়ে এটাকে এবার আমি হালকা একটু কষিয়ে নেব। আর ওদিকে আমি একটা মশলা তৈরি করে নিয়েছি। আমার লাগবে লবণ, হলুদ, লাল লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো পরিমাণ মতন আমি নিয়ে নিয়েছি। খুব সামান্য পরিমাণেই দিয়েছি। এবার এটাকে দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব, সুন্দর করে নেড়েচেড়ে কষিয়ে নেব। কষানোর সময় কিন্তু আমি একটু জল অ্যাড করলাম, মশলা বাটা জলটা অ্যাড করলাম। এবার ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলার থেকে তেল ছেড়ে আসে। এ দেখো কষানো হয়ে গেছে। নামানোর আগে আমি গরম মশলার গুঁড়ো দিয়ে এটাকে আমি নামিয়ে নেব। এই দেখো রেডি। এবার আমি এই পুরটাকে আমি এক এক করে করলাগুলোর ভেতরে দিয়ে দেব, এক এক করে ভরবো। এই দেখো এইভাবে সুন্দর করে এক এক করে ভরে নেব। কমপ্লিট হয়ে গেছে। এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আবার সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলেই এক এক করে করলাগুলোকে আমি ভেজে নেব। এটা গরম গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে বন্ধুরা, তোমরা খেয়ে দেখো। যদি আমাদের এই রেসিপিটি তোমাদের ভালো লাগে তবে একটু লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবে, তাহলে আমাদের নতুন নতুন ভিডিও তোমরা সবার আগে পেয়ে যাবে। একদিকটা ভাজা হয়ে গেছে, আমি একদিকে উল্টে দিলাম। এ দেখো ভাজা কমপ্লিট। এবার আমি এটাকে নামিয়ে নেব। এই যে ব্যাস, রেসিপিটি আমার কমপ্লিট। কেমন লাগলো জানিও। আর আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা।